আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনার স্ক্রিনে ঠিকই দেখতে পাচ্ছেন যে এই ফর্মুলা ছাড়া কিন্তু আপনি এক্সেল পারবেন না। তো আজকে আপনাদের কিছু প্রায় 21টা 22টা আমি ফর্মুলা শিখাই দেবো। তো এই ফর্মুলা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি এক্সেলের কিছুই পারবেন না। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের এক্সেলের ক্লাসে চলে যাই। তো আমরা দেখে কি ফর্মুলাগুলো আমরা আজকে শিখবো। তো ক্লাসে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি চ্যানেলের সাথে পরিচয় করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে স্ক্রিন চ্যানেলটি, সেটা হচ্ছে আমার একটি চ্যানেল। সেটা হচ্ছে এখানে টেকনোলজি বিষয়ে অনেক ভিডিও আপলোড করা হয়। তো আপনারা যদি এখান থেকে কোনো ভিডিও ভালো লাগে তো দেখতে পারেন। তো আপনারা চাইলে এমনিতে ভিজিট করতে পারেন, হয়তো এখানে কোনো ভিডিওটি আপনাদের ভালো লাগতেও পারে। তো চলুন কথা না বলে আমাদের মূল ভিডিওতে মূল ক্লাসে চলে যাই। তো আমাদের ক্লাস ফাইলটি ওপেন করতেছি। তো ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে ক্লাস 5। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিছু 21টা প্রায় আপনার ফর্মুলা লিখে রেখেছি। তো দেখতে পাচ্ছেন আশা করি 21টা ফর্মুলা। তো আমরা হচ্ছে প্রথম থেকে একটা একটা করে দেখব, তারপরে নিচে আসব। তো দেখতে পাচ্ছেন আমি যদি একটু জুম করি, হ্যাঁ আমি একটু জুম করলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে যে ফর্মুলাটা আছে এটা হচ্ছে সাম। তো সামের বিষয়টা হচ্ছে কি, আপনি জানেন যে সাম বা এটা হচ্ছে যোগ করা। তো এটা আসলে যোগ যে করবেন কিভাবে করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে ভ্যালু 1 ভ্যালু 2 নামে কয়েকটি ডাটা দেওয়া আছে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, আচ্ছা আমি যদি এখান থেকে যদি দেখেন যে হচ্ছে আমাদের যে এখানে যে এই রোতে যে আপনার এইগুলা কলামে যেগুলা ডাটা আছে সেই ডাটাগুলোকে আমি এখন যদি যোগ করতে চাই, তো আমি যদি এখানে দেখতে পাচ্ছেন রেজাল্ট লিখে রেখেছি। তো আমি যদি এখানে রেজাল্টে ক্লিক করি, তো এখন আমাকে যেটি করতে হবে, আপনারা জানেন হয়তো যে এক্সেলে যে আপনার যে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করার পূর্বে সেখানে আপনাকে ইকুয়াল টু বা সমান সমান চিহ্ন দিতে হয়। তো আমি সমান চিহ্নটি দিয়ে দিলাম। তারপর এখন যদি আমি লিখি যে সাম লিখতে হবে। লেখার পর আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন। দেওয়ার পর আপনি যদি এখান থেকে এই ফাইলটা সিলেক্ট করেন, করার পরে আপনি যদি এখন হচ্ছে কমা দেন, দিয়ে আরেকটা সিলেক্ট করেন, তারপর কমা দেন আরেকটা সিলেক্ট করেন, তারপর কমা দেন আরেকটা সিলেক্ট করেন, তারপর আবার কমা দিবেন, তারপর আরেকটা সিলেক্ট করবেন, তারপর কমা দিবেন, তারপর আরেকটা সিলেক্ট করবেন, করে আপনি হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। যদি আপনি ইন্টার প্রেস করেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজাল্টটা 26 আসছে, 26। তো আপনি কিন্তু সামটা আরেকভাবে করতে পারেন। তো সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আপনাকে প্রথমে সমান সমান চিহ্ন দিতে হবে, তারপর লিখতে হবে এসইউএম। তো তারপর দেখতে ফার্স্ট ব্র্যাকেট দিলেন। তো দেওয়ার পর আপনি এই ফাইলটা মানে আপনার কলামটা সিলেক্ট করবেন। কলামটা সিলেক্ট করে আপনি যদি একবারে এভাবে স্ক্রল করে টেনে নিয়ে আসেন তো দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু নিয়ে এসেছে। এবং যদি ইন্টারপ্রেট করে দেখতে পাচ্ছেন ইন্টারপ্রেস করলে আমাদের অ্যান্সার কিন্তু 26 আসছে। এভাবে কিন্তু আপনি যোগ করতে পারবেন। এখন এখানে আরেকটি বিষয় আছে, তো আমি কেটে দিলাম এটা। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের 2 নম্বরে যেটা বলছে অটোসাম। তো অটোসামের বিষয়টা হচ্ছে কি, আপনি প্রথমে অটোসামের বিষয়টা হচ্ছে এখানে আপনাকে যেটি করতে হবে। তো আপনি যদি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনাকে যদি আমি এখান থেকে দেখাই, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে ফর্মুলা নামে একটা অপশন। তো এখান থেকে কিন্তু আপনার এই ফর্মুলাগুলো কিন্তু মানে আপনি যে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করছেন এখানে কিন্তু সবগুলোই আছে। যেমন দেখতে পাচ্ছেন যে হচ্ছে লজিক্যাল, টেক্সট, স্টেট, ফিনান্সিয়াল ইত্যাদি। তো আপনি যদি দেখতে পাচ্ছেন আমি যেখানে এই যে এটার রেজাল্ট কিন্তু এখানে নিয়ে আসবো, তো এখানে রেখে দিলাম। তো দেওয়ার পর এখন আমি অটোসামে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে অটোসাম। তো এখন অটোসামে বলতেছেন যে অটোমেটিক সাম নিয়ে নিচ্ছে। তো কোথা থেকে কোথায় দেখতে পাচ্ছেন যে এই যে B5 থেকে C5, কিন্তু আসলে না, আমি তো আসলে এখান থেকে নেবো। তো আমি এইটা পুরোটা সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর আমি এখন ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু অটোসামের কাজটা হয়ে গেল। যে অটোসাম সিলেক্ট করার পরে আপনাকে কোন কলাম থেকে কোন কলাম পর্যন্ত আপনি যোগ করবেন সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনি অটোসামের কাজটি করতে পারবেন। তো এখন যদি আপনি অ্যাভারেজে যান, তো অ্যাভারেজ মানে আপনি জানেন অবশ্যই যে অ্যাভারেজ মানে হচ্ছে গড়। আপনার কোনো কিছু ভ্যালুর গড়টা বের করবেন কিভাবে। তো আপনি অ্যাভারেজে এখানে যে আমাদের রেজাল্ট দেখাবো, তো আমরা প্রথমে সমান সমান চিহ্ন দিলাম। দেওয়ার পর আমি যদি এখন লিখি AVERAG অ্যাভারেজ লিখি, তারপর যদি ফার্স্ট ব্র্যাকেট দিই, তো দেওয়ার পর আমাকে হচ্ছে এখন ফাইলটা সিলেক্ট করতে হবে, মানে কলামটা সিলেক্ট করতে হবে যে আমি কোন কলামের এটা বের করবো। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 6টা ভ্যালু আছে। তো আমি পুরো ভ্যালুটা সিলেক্ট করলাম। করার পর আমি যদি এখন হচ্ছে আপনার ব্র্যাকেট ক্লোজ করে দিই, এখন ইন্টারপ্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাভারেজ বা গড় আসতেছে হচ্ছে 4.33। তো এটা হচ্ছে আমাদের কিন্তু গড়। তো এখন দেখতে পাচ্ছেন যে কাউন্ট, এখন দেখতে পাচ্ছেন 4 নাম্বার আছে কাউন্ট এবং 5 নাম্বার আছে কাউন্ট এ দুটা কিন্তু মানে একই রকম মনে হচ্ছে, কিন্তু আসলে বিস্তর ডিফারেন্স আছে। মানে একই কাজ করবে কিন্তু অনেকটাই ভিতরে ডিফারেন্স আছে, সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। কাউন্টে যদি আমি এখানে দেখাই, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কাউন্টে, আচ্ছা আমি আপনাদেরকে এইখানে দেখাই তারপর ওখানে নিয়ে যাচ্ছি। তো কাউন্টের আমি এখানে সমান সমান দিলাম, দেখতে পাচ্ছেন COUNT কাউন্ট। তো কাউন্ট আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে এবং ভ্যালুটা আমি সিলেক্ট করে দিলাম। করে দিয়ে আমি যদি ইন্টার করে দিই, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো যে 6। এখানে বলেছে আসলে 6টা কি, 6টা মানে এখানে 6টা সংখ্যা আছে বা 6টা ডিজিট আছে। দেখতে পাচ্ছেন যে 1 2 3 4, 1 2 3 4 5 6 ভাবে 6টা কিন্তু ডিজিট আছে। এখন আমি যদি এই পাশে আপনাকে কাউন্টে দেখাই, তো প্রথমে সমান সমান চিহ্ন দিলাম, তারপর লিখলাম COUNT কাউন্টে, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপরে পুরো আপনার কলামটা সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টারপ্রেস করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 6টি দেখাচ্ছে, যেখানে হচ্ছে 6টি। তো কাউন্ট
তো আমরা যে কাউন্টে দেখলাম ভ্যালু 1-এ 6টি ডিজিট এবং কাউন্ট 8-এ দেখলাম যে হচ্ছে ভ্যালু 2-তে দুইটা কিন্তু 6টা ডিজিট দেখালো। কিন্তু এখানে পার্থক্যটা কি, পার্থক্যটা এখন আমি আপনাকে দেখাবো। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু সবগুলা নিউমেরিক্যাল সংখ্যা আছে, মানে হচ্ছে আপনার অঙ্ক সংখ্যা আছে, গণিতের সংখ্যাগুলো আছে যে 1 2 3 4 5 6 এরকম। আর এই পাশে কিন্তু আমাদের কিন্তু আলফা টেক্সটও আছে, যেটা হচ্ছে আলফাবেটিক আছে এবং কিন্তু নিউমেরিক্যাল নাম্বারও আছে। তো আমি যদি এখন এখানে এই 8টা কেটে দিয়ে আমি যদি এখানে এ লিখি, তো এখন কি দেখতে পাচ্ছেন, আমি যদি এখানে ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে পাস হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের পাস হয়ে গিয়েছে। আর আপনার কিন্তু এখানে এ লিখে দিয়েছে, এই জন্য কিন্তু আমাদের একটা সংখ্যা কমে গিয়েছে। আমি 8 আবার যদি পুনরায় লিখি, দেখতে আমাদের কিন্তু 6 চলে আসছে। তো আসলে এখানে কি বুঝলেন, এখানে একটা বোঝার বিষয়, কাউন্টে শুধুমাত্র আপনাকে নিউমেরিক্যাল সংখ্যা নিবে, মানে কাউন্ট শুধুমাত্র আপনাকে গণিতের সংখ্যাগুলো কাউন্ট করবে। আর হচ্ছে কাউন্টেতে আপনাকে সব টেক্সট সহ আপনার যে কোনো ফরম্যাটে আলফাবেটিক বলেন নিউমেরিক্যাল বলেন সবগুলা কিন্তু সংখ্যা কাউন্ট করবে। এই দুইটার মধ্যে এইটাই পার্থক্য ছিল। তারপরে যদি আপনি দেখেন, তো আমি এখানে আবার লিখে দিই, তো এখানে আমি দিয়ে দিলাম কাউন্টের ভ্যালুটা, যেহেতু আমাদের এখানে রেজাল্টটা লিখে দিতে চেয়েছি, তো আমি দেখতে পাচ্ছেন যে রেজাল্টটা দিয়ে দিলাম। তো আমি এই কাউন্টেটাও দিয়ে দিই, কাউন্টেটাও টাইপ করে দিয়ে দিলাম যে দুইটারই 6। এখন আমাদের ট্রিমের পাওয়ার। ট্রিমের কাজটি কি, ট্রিমের কাজটি হচ্ছে আপনার অনাকাঙ্ক্ষিত স্পেসটা সেটা ডিলিট করে দিবে। তো আমি আপনাদেরকে দেখাই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু যেখানে আমরা এখানে অনেকগুলো স্পেস দেই, আমি এটা একটু বড় করে নিচ্ছি, এটা একটু বড় করে নেই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এটা কেটেই গেল, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে আমাদের অনেকগুলো কিন্তু স্পেস বেশি দিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এই যে মোহাম্মদ আলামিনের এখানে কিন্তু অনেকগুলো স্পেস আছে। তো স্পেসটা এখন আমি কিন্তু এই ট্রিমের মাধ্যমে পাবো। তো আমি ট্রিমের সেটি কিভাবে, তো প্রথমে সমান সমানের চিহ্ন দেবো, তারপর হচ্ছে ট্রিম ফার্স্ট ব্র্যাকেট দেবো এবং দেওয়ার পর যদি আমি ওই আপনার কলামটি সিলেক্ট করি বা রোটি সিলেক্ট করার পর আমি ব্র্যাকেট ক্লোজ করি, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কতগুলা কিন্তু আমাদের হচ্ছে স্পেস ছিল। একটা স্পেসের থেকে অনেকগুলো স্পেস বেশি দিয়েছিলাম, কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে এই স্পেস সবগুলো কমে একবারে যেটা অ্যাকুরেট সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। তো এটি হচ্ছে আপনার ট্রিমের কাজ, যে অতিরিক্ত অনাকাঙ্ক্ষিত স্পেসগুলো কমাই দেওয়া। তো এটি হচ্ছে ট্রিমের কাজ গেল। তো তারপর দেখতে পাচ্ছেন যে ম্যাক্স। তো ম্যাক্সের কাজটা কি, দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের যে এখানে যে ভ্যালুগুলো আছে, তো এখানে ভ্যালুগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোন ভ্যালুটা, তো আমি এটা যদি আপনাদেরকে দেখাই, তো আমি এটা কেটে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনার হচ্ছে ম্যাক্সের এখানে কার্জারটি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর আমি যদি এখন হচ্ছে এটা আমি একটু আপনাদের জুম আউট করে নিই, এটা একটু এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে আমি যদি এটা একটু নিচে নিয়ে আসি, তো তাহলে ভালো হবে আপনাদেরকে বোঝাতে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে যে ভ্যালুটা আছে সেটি হচ্ছে ম্যাক্সিমাম যদি আমি এখানে সমান সমান চিহ্ন দিই এবং যদি লিখি ম্যাক্স, লিখে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই এবং দিয়ে যদি আমি এখান থেকে এই রোগুলো সিলেক্ট করে দিই এবং কলামগুলো সিলেক্ট করে দিই, ইন্টার প্রেস করে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলে দিয়েছে যে ম্যাক্সিমাম 8। তো আমি সাপোজ এখানে ম্যাক্সিমাম 8টা কেটে দিই, আমি যদি এখানে 9 দেই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক 9 চেঞ্জ হচ্ছে। আপনারা এটা একটু ফলো করবেন, আমি এটা একটু কালারিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে 9 দিয়েছিলাম, এজন্য হচ্ছে আপনার ওটা কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো। তো আমি এখন এটা 7 দেবো, এখানে যদি 7 দিই, ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম 7 দেখাচ্ছে। তো তারপর আমি যদি ম্যাথ দেখাই মিনিমাম মানে আপনার এই ভ্যালুতে এই আপনার কলামে কোন ভ্যালুটা সব থেকে ছোট আছে, মিনিমাম। তো আমি যদি মিনিমাম লিখে আমি যদি পুরো রোটা সিলেক্ট করে দেই, কলমটা সিলেক্ট করে যদি আমি ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বলছে এখানে সর্বশেষ ভ্যালুটা বা সর্বোচ্চ কম ভ্যালুটা 1। তো আমি যদি এখান থেকে যদি 1টাকে আমি যদি এখানে বড় করে দিই 7 বানিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলে দিবে যে সর্বনিম্ন ভ্যালুটা কিন্তু 2। মার্কিং করে দিই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ভ্যালুটা কিন্তু 2 দেখাচ্ছে। এখানে কিন্তু দেখেন যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 2 ভ্যালুটা কিন্তু 2 কম। তো এভাবে কিন্তু আপনি ম্যাক্সিমাম এবং মিনিমামটি নিতে পারবেন। তো তারপর দেখছেন লেন মানে লেন্থ। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কতগুলো লেন্থ আছে। তো আমি যদি লেন্থ বের করতে চাই যে এই লাইনে কতগুলা সংখ্যা বা স্পেস আছে, লেন্থ কত, তো এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি লিখি LEN, দেওয়ার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিই এবং আমার এই রোটি সিলেক্ট করি, করার পর আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলছে 34টা। তোমাদের কিন্তু এখানে 34টা আপনার মোট লেন্থ বা মনে করেন যে ক্যারেক্টার বা স্পেস আসছে, মোট টোটাল স্পেস সহ কিন্তু আসছে। আমি তো স্পেস অনেকগুলো কমাই দিলাম, স্পেস কমাই দিলে আমি যদি এখন ইন্টারপ্রেস করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমে 27 হয়ে গিয়েছে। তো এভাবে কিন্তু আপনি হচ্ছে লেন্থ বের করতে পারবেন যে একটা লেখার কতগুলো লেন্থ আছে। তো এখানে বলছে টুডে হচ্ছে একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বা পার্ট। তো আপনার হচ্ছে যেটা প্রতিদিন তারিখ চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কিন্তু এটি ব্যবহার করা হয়, যারা হচ্ছে ইনভয়েস বা ভাউচারের ক্ষেত্রে সেটা ব্যবহার করা হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যদি দেখাই প্রথমে আপনার সমান সমান চিহ্ন দিলাম, তারপর যদি লিখি টুডে লিখে যদি আমি ইন্টারপ্রেস করি,
সরি এবার এখানে ভুলে গেছি, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতে ভুলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছেন টুডে লিখে তো আমি ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে বলে দিয়েছে যে হচ্ছে 4/28/2023। তো এটা কিন্তু হচ্ছে টুডের কাজ। এখন বলছে নাও, নাও মানে হচ্ছে আপনার রানিং টাইম। তোমরা যদি ফার্স্ট আপনার হচ্ছে সমান চিহ্ন দিলাম, তারপর দিলাম হচ্ছে NOW, নাও দিয়ে যদি আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হ্যাশের চিহ্ন দিয়েছে। হ্যাশের চিহ্ন দিয়েছে কেন? কারণ আপনার লেখাটি এর মধ্যে আটে নেই। তো আমি যদি এখান থেকে একটু লাইনটা বড় করে দেই, এই যে লাইনটা একটু বড় করে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লাইনটা বড় করে দেওয়ার ফলে এখন কিন্তু দেখাচ্ছে হ্যাশের চিহ্নটা কিন্তু এখন নাই। তো বলে দিয়েছে যে এখানে 4/28/2023 0:59, মানে এটা হচ্ছে আমি এখন তৈরি করছি রাত 1টার সময়। তো এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো আমি একটু স্পেসটা বড় করে দিলাম, তাহলে এখন এটা দেখাবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে কনটিনেন্ট, এই যে কন্টিনেন্টের কাজটা হচ্ছে যে আপনি দুইটা রো বা দুইটা আপনার কলাম থেকে যদি আপনার কখনো টেক্সট নিয়ে আসতে চান, বা মনে করেন নামের যেমন ফার্স্ট নেম লাস্ট নেম থাকে, যেমন আমার নাম মোহাম্মদ আলামিন, তো মোহাম্মদ আর আলামিন ফার্স্ট নেম লাস্ট নেম, তো এই দুইটা নাম আপনি একত্রে কিভাবে নিয়ে আসবেন। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি সাপোজ এই লাইনে দেখালাম, তো আমি এখানে থেকে এখন আপনাকে যেটি করতে হবে কনক্রিট লিখতে হবে। তো কন্টিনেন্টে এখানে কিন্তু আপনি এখানে ট্যাব দিয়েও নিতে পারবেন। এটা আপনাদের দেখিয়ে দিলাম যে কোনো ফর্মুলা লিখতে রাখলেন, তো যদি সেই ফর্মুলাটা নিচে চলে আসে, ট্যাব প্রেস করলে ওই ফর্মুলাটা অটোমেটিক নিয়ে নেবে, টাইপ হয়ে যাবে। তো কন্টিনেন্টে আমি যদি এখন এখানে আমার এই রোটি সিলেক্ট করি, করার পর যদি একটা কমা দেয়, কমাদের পর এখানে ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, তারপর স্পেস দিলাম, তো ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম, দিয়ে আরেকটি কমা দিলাম, কমা দেওয়ার পর যদি আমি আরেকটা আপনার রোটি সিলেক্ট করি, তারপর যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি ইন্টারপ্রেস করতে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই দুইটা নাম, মানে এই নামটা কিন্তু এখানে চলে আসছে এক লাইনে। এখন আপনাদের মতে প্রশ্ন আসতে পারে যে আমি এখানে কেন ডাবল ইনভার্টেড কমাটা দিয়েছি। যদি আপনাদেরকে দেখাই, দেখেন যে ডাবল ইনভার্টেড কমা যদি না দিতাম, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাঝখান যে স্পেসটা হতো না। এই জন্য কিন্তু আমরা এইটি ব্যবহার করেছি ডাবল ইনভার্ট কমা দিয়ে, আমাদের মাঝখানে স্পেসটি আসে। এভাবে কিন্তু আপনারা ঠিক এই কন্টিনেন্টের কাজটি করতে পারবেন। তো রাইট ফাংশনের কাজটি হচ্ছে আপনার কোনো লেখা থেকে আপনি যদি এই রাইট লেফট মিডিল, এটা মানে হচ্ছে রাইট থেকে আপনার রাইট পাশ থেকে আপনি লেখা নিয়ে আসতে পারবেন, লেফট পাশ থেকে নিয়ে আসতে পারবেন, মিডিল পাশ থেকে আপনি লেখাটা কপি করে নিয়ে আসতে পারবেন। তো আমি যদি আপনাকে কথা না বলে দেখাই দেই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। তো আমি এখন যদি মনে করেন যে রাইট, আমি এখানে হচ্ছে এখানে ক্লিক করলাম, তো এখানে সমান চিহ্ন দিলাম, তারপর লিখলাম যে হচ্ছে রাইট, RIGHT রাইট লিখে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিই, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি রাইট সাইডে কয়টা নিব, রাইট সাইডের 1 2 3 4 চারটা অক্ষর নিলাম। চারটা অক্ষর নেওয়ার পরে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করছি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে চলে আসছে, সরি আমাদের কিন্তু হচ্ছে মানে ভুল হয়েছে। তো রাইট দিয়ে আমি যদি হচ্ছে এইটা সিলেক্ট করে দেই, যে হচ্ছে আমাদের এই রো থেকে আমরা নিব। তো রো সিলেক্ট করার পর আমি যদি এখানে 4 প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খানটা চলে আসছে। প্রথমে যেটি করতে হবে আপনাকে আবার দেখে রাইট লিখতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, তারপর যেটি করতে হবে আপনি যে রো থেকে নেবেন সেই রোটি সিলেক্ট করতে হবে, ব্র্যাকেট দিয়ে তারপর কতটি সংখ্যা নেবেন। তো আমি 4 সংখ্যা নিয়েছি, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু খান চলে আসছে, মানে এই যে এখান থেকে যে এই খানটি এখান থেকে কিন্তু চলে আসছে, যে এই খানটা আমি যদি আপনাদের মার্কিং করে দেখাই, এই খানটা কিন্তু চলে আসছে এখানকার। তো এটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখন যদি আপনাকে লেফট দেখাই, তো লেফটের বিষয়টা হচ্ছে কি, আপনাকে সমান চিহ্ন দিয়ে লেফট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পর আপনি এখন লেফট থেকে কতটি সংখ্যা নিতে যাচ্ছেন, তো আমি আপনাকে প্রথমে আগে রোটা সিলেক্ট করলাম, করার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তো দেওয়ার পর যদি আমি আপনার এখান থেকে 3, তো তো আমি যদি এখানে আমার নামটি হচ্ছে নিতে চাই, তো আমার এখানে 8টা দিলেই হবে। তো আমি যদি 8টা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিই, তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে মোহাম্মদ চলে আসছে। এই মোহাম্মদটা কোথায় ছিল? এই মোহাম্মদটা ঠিক এই জায়গাটায় ছিল। তো এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন লেফট থেকে রাইট থেকে। এখন আপনি যদি মিডল থেকে নিতে চান, তো মিডল থেকে নিতে হলে আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনাকে সমান চিহ্ন দিতে হবে, দেওয়ার পর আপনাকে লিখতে হবে MID, তো লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আপনাকে এখন হচ্ছে সিলেক্ট করতে হবে যে আপনি আসলে কোন রো থেকে নিতে যাচ্ছেন। তো আপনি রোটা সিলেক্ট করবেন, করার পরে আপনি এখন হচ্ছে মানে কত থেকে কত সংখ্যা পরের থেকে নিতে চাচ্ছেন, তো আপনাকে এটি সিলেক্ট করতে হবে। তো আমি হচ্ছে 8 9 সংখ্যা পর থেকে নিব, নেওয়ার পর আমি ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি কয় সংখ্যাটি নেব, তো নেওয়ার পর আমি হচ্ছে এখান থেকে 6 সংখ্যা নিব। তো 6 সংখ্যা দিলাম, তারপর আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আলামিন চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আলামিন 6 সংখ্যাটি চলে আসছে। তো আমি যদি এখানে 7 সংখ্যাটি দিই, তাহলে আমার পুরো নামটা আসবে। যদি 7 সংখ্যা দিই, তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আলামিন পুরোটা চলে আসছে। আমি এখানে কি লিখেছি আরেকবার আপনাকে বলি, দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু লেফট থেকে রাইট থেকে আমরা ইচ্ছা মতো সংখ্যাটা টাইপ করে নিতে পারছিলাম, কিন্তু এখন এখানে পারছি না কেন? মিডিল থেকে নিব, কিন্তু মিডিল থেকে আমরা কোন পজিশনের পরের থেকে নিব এটা কিন্তু এখানে বলে দিতে হয়েছে। যেমন আমি বলছি মিড F1 রো, যেমন আমাদের এটা F1 রো। এখানে বিষয়টি কি হয়েছে আমি যদি আপনাকে বোঝাই বলি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেফট থেকে রাইট থেকে নিতে পেরেছিলাম ইচ্ছা মতো, এখন আমাদের কিন্তু এখানে থেকে আমাদের হচ্ছে ইচ্ছা মতো নিতে পারছি না, কিন্তু আমরা মিডিল থেকে নেব। মিডিল থেকে আমরা কোন সংখ্যার পরের থেকে নেব, জন্য আপনাকে বলে দিতে হয়েছে যে 9 সংখ্যার পরের থেকে আপনি 7 সংখ্যা নেবেন। তো এভাবে কিন্তু এটি আপনি করতে পারবেন। তো এখন যদি আপনি দেখেন যে আপার,
এখন আপারের কাজটা কি, তো আমি এটা হচ্ছে কপি করে নিয়ে আসি, আমি এটি কপি করে নিয়ে আসলাম। এখন যদি আমি আপনাদেরকে আপার দেখাই, আপারের বিষয়টা হচ্ছে কি, আপনার হচ্ছে এটা ক্যাপিটাল লেটার, আপনার যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো বড় হাতের আর ছোট হাতের, আপার আর লোয়ার, এটাই হচ্ছে তো বিষয়। তো আমি যদি আপনাদেরকে দেখাই, যদি আমি আপনাদেরকে প্রথমে সমান সমান চিহ্ন দিতে হবে, তারপর যদি আমি লিখি UPP ইয়ার আপার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি যদি এই আমরা রোটি সিলেক্ট করি, করে যদি আমি ইন্টারপ্রেস করি, তো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কিন্তু বড় হাতের লেখা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, আপনাদের সবগুলো কিন্তু লেখাগুলো কিন্তু বড় হাতের হয়ে গেছে। এই দেখেন এই রোটা এখানে বড় হাতের হয়ে গেছে। তখন আমি যদি আবার আপনার সরাসরি লিখলাম যে হচ্ছে LOWER লোয়ার লিখে যদি আমি আপনার আবার কলামটি রোটি সিলেক্ট করি, করার পর আমি ইন্টারপ্রেস করে, দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো লেখা কিন্তু ছোট হাতের হয়ে গিয়েছে। এখন প্রপারটা কি আসলে যখন যেটি বড় হাতের প্রয়োজন হলে বড় হাতেরটা দিবে, ছোট হাতের প্রয়োজন হলে ছোট হাতেরটা দিবে, যেটা হচ্ছে পারফেক্ট। তো আমি যদি আপনাদেরকে আবার দেখাই, পোপারটা দেখায় PROPER পোপার। তো পোপার লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমি আপনার রোটা বা কলামটা সিলেক্ট করে যদি আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের নামের যেটি ছিল যে প্রথম অক্ষরটি বড় হাতে, তারপরে অক্ষরগুলো ছোট হাতের, এভাবে কিন্তু পোপার ওয়েতে আমাকে দেখাচ্ছে। এখন এখানে একটি বিষয় আছে যেগুলো আমাদের এখানে শেষ হওয়ার পর, এখন দেখতে পাচ্ছেন মাইনাস, মাল্টিপ্লাই এবং ডিভিশন, মানে এটা হচ্ছে আপনার বিয়োগ, গুণ এবং ভাগ। এটি আপনি কিভাবে করবেন, তো আমি এগুলো একটু কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমি মনে করেন যে এখানে একটি সংখ্যা নিলাম 7, এখানে একটি সংখ্যা নিলাম 8। তো এখানে দেখলেন 7 আর 8, আমি এখানে দুইটা সংখ্যা নিয়েছি। তো এখন এই দুইটা সংখ্যা যদি আমি এখন বিয়োগ করতে চাই, তো আমি উপরের সংখ্যাটা বড় নেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। তো একটা সংখ্যা নিয়েছি না, একটা সংখ্যা নিয়েছি 2। তো এখন আমি যদি হচ্ছে আপনার বা এখানে 8 দিয়ে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে বোঝাতে। তো উপরে 8 দিয়েছি, নিচে 2 দিয়েছি। তো এখন যদি আমি বিয়োগ করতে চাই, তো আমি এখন কি লিখবো, আমি এখন যেটা করবো সমান সমান চিহ্ন দিব, দেওয়ার পর আমি যদি এই উপরের সংখ্যাটা সিলেক্ট করি, করার পর আমি যদি হচ্ছে এখানে বিয়োগ চিহ্ন দিই এবং তার পরের সংখ্যাটা সিলেক্ট করি, যদি আমি এখানে ইন্টার প্রেস করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে রেজাল্ট 6 চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি বিয়োগ করতে পারবেন। তো তারপরে আপনি যদি আরেকটা দেখেন, তারপরে এখন দেখতে পাচ্ছেন যে এখানে মাল্টিপ্লাই করতে বলছে। তো সমান সমান চিহ্ন দিবেন, দেওয়ার পর আপনি প্রথম রোটা সিলেক্ট করবেন, করার পর আপনি যদি গুণ চিহ্ন দেন, তো গুণ চিহ্ন দেওয়ার পরে তারপর আপনি যদি নিচের চিহ্ন মানে রোটা সিলেক্ট করেন, করার পর আপনি ইন্টার প্রেস করেন, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু গুণ হয়ে গেছে, 4 দুগুণে 16। এখন আপনি যদি ভাগ করতে চান, তো আপনাকে একই প্রসেস, সমান সমান চিহ্ন দিয়ে আপনি যদি প্রথম যেটাতে ভাগ করবেন, প্রথমটা সিলেক্ট করার পরে আপনি যদি ভাগ চিহ্ন দেন, দেওয়ার পরে তারপর তো আপনি যেটাতে ভাগ করবেন সেটা সিলেক্ট করার পরে আপনি যদি ইন্টার প্রেস করেন, তো দেখতে পাচ্ছেন আপনার কিন্তু ভাগফল চলে আসছে। তো আপনারা কিন্তু ঠিক এভাবেই এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবেন। আমি এই ফর্মুলাটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এই ভিডিওটি দেখার পরে ডাউনলোড করে নিতে পারেন, অথবা চাইলে আপনারা ভিডিওটি পরে ইচ্ছা মতো আপনারা ভিডিওটি দেখতে পারেন। হয়তো আপনাদের কোথাও ল্যাগিংস থাকলে আপনারা কিন্তু সেটা এখান থেকে সলভ করতে পারবেন। আর আপনারা যদি এই ভিডিওতে কোথাও না বুঝতে পারেন বা কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমি আপনাদের সেই কমেন্ট উত্তর দেবো, এবং হচ্ছে কিভাবে আপনাদের আরো বোঝালে আপনাদের আরো সহজভাবে বোঝানো যাবে সেটি আমি এই বিষয় নিয়ে কথা বলবো। আর অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের মতামতের উপরে কিন্তু আমি এই কোর্সটি চালু করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।